জয় শ্রীরাম। সীতা নবমী 2024 কবে আসছে? 17 মে 2024 শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে সীতা নবমী 2024। শুধু ভক্তি পেয়াসু বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে সীতা নবমী 2024 কবে, সীতা নবমী 2024-এর শুভ মুহূর্ত পুজো বিধান কি, সীতা নবমী প্রার্থনা পদ্ধতি তথা নিজ বাড়িতে কিভাবে পালন করবেন সীতা নবমী, সীতা নবমীর গুরুত্ব কি, সীতা নবমী 2024-এর দিন তারিখ এবং সময়সূচি কি ইত্যাদি নানা বিষয়। আর এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। জয় শ্রীরাম। প্রেম সে বলুন রাধে রাধে, জয় রাধে। সুধী ভক্তবৃন্দ, সীতা নবমী 2024-এর শুভ মুহূর্ত পুজো বিধান। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে মা সীতা বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আবির্ভূতা হন। তাই প্রতি বছর এই দিনটি জানকী নবমী তথা সীতা নবমী তথা সীতা জয়ন্তী হিসাবে পালিত হয়। সীতা নবমীর দিন বিবাহিতা মহিলারা নিয়ম করে ভগবান রাম এবং মাতা সীতার পুজো করেন। এতে করে মধু চন্দ্রিমা সারা জীবন রয়ে যায় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে। এবছর সীতা নবমীর উপবাস থাকবে 17 মে 2024 শুক্রবার। তো সুধী ভক্তবৃন্দ, সীতা নবমী প্রার্থনা পদ্ধতি তথা বাড়িতে কিভাবে পালন করবেন এই সীতা নবমী। প্রথমত, এই দিনে খুব ভোরে উঠে স্নান সেরে সুন্দর এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। দ্বিতীয়ত, যদি ঘরে মন্দির থাকে সেই মন্দির ভালোভাবে পরিষ্কার করুন এবং সুন্দর করে ফুল দিয়ে সাজান। মন্দির পরিষ্কার করার পরে প্রদীপ জ্বালান এবং আরও অন্যান্য সাজসজ্জাও করতে পারেন আপনার পছন্দ মতো। তৃতীয়ত, এরপর গঙ্গাজল দিয়ে দেবতাদের অভিষেক করুন। তার সাথে সাথে সীতা দেবীর কৃপা পাওয়ার জন্য প্রার্থনা করুন। তার সাথে ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করুন সমস্ত রকম অশুভ শক্তি কাটিয়ে শুভ শক্তির স্বাগত জানানোর জন্য। চতুর্থত, তাছাড়া মা সীতা এবং ভগবান রামচন্দ্রের আরতি করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পঞ্চমত, ভগবান রাম এবং মাতা সীতাকে নৈবেদ্য দিন। মনে রাখবেন যে শুধুমাত্র বিশুদ্ধ জিনিস ঈশ্বরের কাছে নিবেদন করা যায়, সেই হিসেবেই কিন্তু আপনি নৈবেদ্য প্রস্তুত করবেন। ষষ্ঠত, এই বিশেষ দিনে আর এই পবিত্র দিনে হনুমানের পুজো করাও খুবই শুভ বলে মনে করা হয়। কেননা রামচন্দ্র এবং সীতা মাতার সঙ্গে হনুমানের সম্পর্ক খুবই মধুর। আর হনুমান ছাড়া রামচন্দ্র এবং সীতার কথা ভাবাই যায় না। এবারে সীতা নবমীর গুরুত্ব। সীতা নবমীর দিন উপবাস করে বিবাহিতা দম্পতিরা যদি নিয়ম অনুসারে ভগবান রাম এবং সীতা মাতার পুজো করেন তবে তারা কাঙ্ক্ষিত বর অর্থাৎ আশীর্বাদ লাভ করেন। উপবাস এবং পুজো করলে ঘরে সুখ শান্তি আসে এবং স্বামীর দীর্ঘায়ু হয়। এই দিনে উপবাস এবং উপাসনা করলে বহু তীর্থযাত্রা এবং দান সৎকার সমান ফল পাওয়া যায়। বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মাতা সীতা আবির্ভূতা হন। তাই বৈশাখের শুক্লা নবমী তিথিকে সীতা নবমী বলা হয়। সীতা নবমী অনেক জায়গায় জানকী নবমী নামেও পরিচিত। সীতা নবমীর ব্রত হিন্দু বিবাহিতা মহিলাদের কাছে পুণ্য ব্রত। এই দিনে বিবাহিতা মহিলারা পরিবারের সুখ শান্তি
এবং সুখী দাম্পত্য জীবনের জন্য ব্রত পালন করেন। সীতা নবমী 2024-এর 3 তারিখ এবং সময়সূচি। বৈশাখ মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে সীতা নবমী উপবাস রাখা হয়। এবছর এই তারিখ পড়েছে 17 মে 2024 শুক্রবার। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন এবারে জেনে নিই বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্র পঞ্জিকা অনুযায়ী সীতা নবমী আরম্ভ ইংরেজি 16 মে 2024 বৃহস্পতিবার বাংলাদেশ সময় অনুযায়ী সকাল 6:52 আর ভারতীয় সময় অনুযায়ী সকাল 6:22। সীতা নবমী শেষ ইংরেজি 17 মে 2024 শুক্রবার বাংলাদেশ সময় অনুযায়ী সকাল 9:18 আর ভারতীয় সময় অনুযায়ী সকাল 8:48। সীতা নবমীর উপবাস ইংরেজি 17 মে 2024 শুক্রবার। সীতা নবমীর পারণের সময় ইংরেজি 18 মে 2024 শনিবার পালন করতে হবে। জয় শ্রীরাম। সুধী ভক্তবৃন্দ, সীতা নবমী 2024-এর শুভ মুহূর্ত পুজো বিধান কি? সীতা নবমী প্রার্থনা পদ্ধতি তথা নিজ বাড়িতে কিভাবে পালন করবেন? সীতা নবমীর গুরুত্ব কি? সীতা নবমী 2024-এর সঠিক দিন তারিখ এবং সময়সূচি কি? ইত্যাদি নানা বিষয়। আর এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম। হরি বল। প্রেম সে বলুন রাধে রাধে। জয় রাধে।